সারা দিন রোজা রেখে কিছুই খেতে ইচ্ছা করে না, সন্ধ্যা রাত্রে বা ভোর রাত্রে খাওয়ার জন্য ওইরকম মুখে রুচি থাকে না ইফতারির পর। তাই আজকে স্পেশাল গরুর মাংসের রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। এই মাংসটা এত স্বাদ হয়, এত টেস্টি হয় এভাবে রান্না করলে। অনায়াসে সন্ধ্যা রাতে বা ভোর রাত্রে সবাই পেট ভরে ভাত খেতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম মজাদার একটা গরুর মাংসের রেসিপি নিয়ে। এখানে আমি প্রথমে অনেকটা পরিমাণে তেল দিয়ে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একদম বেরেস্তার কালার করে ভেজে নিয়েছি। বেরেস্তা কালার করে ভেজে নিয়ে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, সাথে দিয়ে দিয়েছি গরম মশলা, তেজপাতা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট। আপনারা চাইলে টমেটো আস্তও দিতে পারেন, আমি টমেটোটা পেস্ট করে দিয়েছি। টমেটো পেস্টটা দিয়ে মশলাটাকে আমি আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষাবো। এখন আমি দিয়ে দিচ্ছি সব ধরনের গুঁড়া মশলা আর প্রয়োজন মতো লবণ দিয়ে মশলাটাকে আবারও আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিয়েছি আমি সাদা গোলমরিচের গুঁড়া। এই মাংসের তরকারিটার মধ্যে গোলমরিচের গুঁড়াটা দিতে হবে অবশ্যই, তাহলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এদিকে আমি 2 কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন পানি জড়িয়ে দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে। এখন আমি মাংসটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এই মাংসটা রান্না হবে আপনার পানি ছাড়া। মাংস থেকে যে পানি উঠবে সেই পানি দিয়েই মাংসটা রান্না হবে, আর আলাদা কোনো আমি পানি ব্যবহার করব না। কষা কষা করে রান্না করব। এভাবে রান্না করলে মাশাআল্লাহ খেতে অনেক টেস্টি হয়। আর রোজার মধ্যে তো এমনিতেই সারাদিন রোজা রাখার পর কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। মাংসটা যত বেশি কষানো হবে ততই মাংসের টেস্টটা বাড়বে। আর এখানে পানি ব্যবহার করি নাই, মাংস থেকে যে পানি ছেড়েছে সেই পানি দিয়েই মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নেব। দেখেন বন্ধুরা, কি সুন্দর কালার চলে আসছে, মাংসটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এটা আমার হাতে বানানো স্পেশাল গরম মশলার গুঁড়া। উপর দিয়ে দিয়েছি বেরেস্তা কুচি দিয়ে গরম গরম নামিয়ে পরিবেশন করুন। খেতে খুব টেস্টি হয় মাশাআল্লাহ। বাসায় একদিন বানিয়ে খেয়ে দেখবেন রোজার মধ্যে। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। আল্লাহ হাফেজ।